নমস্কার বন্ধুরা, মাম্মামি আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, বাঙালি মাত্রই সেটা বড্ড প্রিয়। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমি শেয়ার করব আলু পোস্ত। তবে এটা আমি একটু অন্যরকমভাবে করছি। কিছু ট্রিক আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে মিক্সিতে বেটেও সেরা স্বাদের একটা আলু পোস্ত তৈরি হয়। 3টে বড় সাইজের আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো খুব বড় বা ছোট নয়। আর নিয়েছি 4 চামচ পোস্ত। প্রথমে শুকনো খোলায় পোস্তটা একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো পোস্তটা এভাবে ভেজে নেব। এতে পোস্তর খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এবার ঠান্ডা করে মিক্সিতে এভাবে শুকনো পোস্তটাকে গুঁড়ো করে নেব। ঠিক এইভাবেই যদি মিক্সিতে পোস্ত বাটা যায়, তাহলে পোস্তর টেস্ট অনেকটাই বেশি হয়। শিলে পোস্ত বাটলে যে স্বাদ পাওয়া যায়, মিক্সিতেও এইভাবে পোস্ত বাটলে একই স্বাদ পাওয়া যাবে। এবার ওই গুঁড়ো করা পোস্তর সাথে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর অল্প জল, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়া গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হলে 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম। লঙ্কার ঝাঁঝ বেরোতে শুরু করলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেবার পরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রাখবো। আলু পোস্ত ভীষণই সহজ একটা রেসিপি। আমি ঠিক যে স্টেপগুলো ফলো করে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ঠিক 15 মিনিট পর ঢাকা খুলেছি। এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখো দেখে নিচ্ছি, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা মিশিয়ে দেবো। পোস্ত বাটা দেওয়ার পরে মিক্সিতে সামান্য জল দিয়ে জার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। পোস্ত আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তবে ঢাকা দেওয়ার আগে এখনই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। রান্নায় আমি হলুদ দিচ্ছি না। বিউলির ডালের সাথে সাদা আলু পোস্তই বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে 1/2 টিস্পুন হলুদ ব্যবহার করতে পারো। মিনিট 7 পরে আমি ঢাকা খুলেছি। জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আলু আর পোস্তটা একসাথে খুব ভালোভাবে মজে গেছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলু পোস্ত আমাদের কিন্তু প্রায় রেডি। এবার সব শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সর্ষের তেল। পোস্তর সাথে এই সর্ষের তেলটা কিন্তু খুব ভালো যায়, তাই সব শেষে এই সর্ষের তেলটা অবশ্যই দিও। গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে 6 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। গরম ভাত, বিউলির ডাল আর এই আলু পোস্ত একসাথে সার্ভ করো। আর আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।